এই কথা বলেই নাগরানী তার জাদুমন্ত্রে মায়াবতীকে পাখি বানিয়ে কেঁদো না মায়াবতী, ধৈর্য ধরো। আশ্বস্ত করল। রাজকন্যা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার নিজের জীবন বাজি রেখে হলেও ওই দুষ্ট নাগরানীর রক্তমুখী মণি উপড়ে আনব এবং আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। এটা এক রাজপুত্রের প্রতিজ্ঞা। কিন্তু মায়াবতীর চোখে তখন তীব্র ভয়। না রাজপুত্র, এত তাড়াহুড়ো করবেন না। ওই কালো পাথরের কাছে যাওয়া মাত্রই নাগরানীর জাদুকরী মায়ার ফাঁদ শুরু হয়ে যায়। সেখানে পৌঁছনোর আগে আপনাকে একটি জিনিস জানতে হবে। ওই রক্তমুখী মণিকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে ছোঁয়া যাবে না। যদি আপনি ওটা হাত দিয়ে স্পর্শ করেন তবে আপনিও পাথরের মূর্তি হয়ে যাবেন। ওই মণি তুলতে গেলে এমন কিছুর প্রয়োজন যা কোনোদিন লোভ বা হিংসা দেখেনি। বিক্রম কিছুক্ষণ ভাবল। তারপর সে তার পকেট থেকে এক টুকরো পবিত্র চন্দন কাঠ বের করল, যা তার মা তাকে কুয়াশাপুরীতে আসার আগে আশীর্বাদ হিসেবে দিয়েছিলেন। এই চন্দন কাঠটি আমার মায়ের দেওয়া আশীর্বাদ। এতে কোনো লোভ বা পাপের ছোঁয়া নেই। আমি এই কাঠের সাহায্যেই মণিটি পাথর থেকে আলাদা করব। মায়াবতী বিক্রমের বুদ্ধির প্রশংসা করল। কিন্তু গুহার বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়াবতী আবার এক অপূর্ব হলুদ পাখিতে পরিণত হল। সে বিক্রমের মাথার ওপর দিয়ে উড়ে তাকে পথ দেখিয়ে নিয়ে চলল সেই জাদুকরী কালো পাথরের দিকে। বিক্রম যখন আবার সেই কুয়াশায় ঘেরা কালো পাথরের সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশে লাল আলো আরও তীব্র হয়ে উঠল। হঠাৎ করেই বাতাস চিরে এক বিকট হাসির শব্দ ভেসে এলো। মাটির তলা থেকে ধোঁয়া বেরোতে লাগলো এবং ধোঁয়ার মাঝখান থেকে উদয় হলো সেই ভয়ঙ্কর নাগরানী। তার চোখ দিয়ে আগুন ঝরছিল। আরও একজন মূর্খ মানব সন্তান এসেছে নিজের জীবন বিসর্জন দিতে। তুইও এই মণির আলোয় পাথরের মূর্তি হতে চাস? এই কথা বলেই নাগরানী জাদু মন্ত্র পড়তে লাগল। সঙ্গে সঙ্গে বিক্রমের সামনে এক অদ্ভুত মায়াজাল তৈরি হল। বিক্রম দেখল তার সামনে তার নিজের রাজ্য রূপনগর দাউ দাউ করে জ্বলছে। মা, বাবা, আমি আসছি আপনাদের বাঁচাতে। বিক্রম মায়ায় পড়ে যখনই দৌড়ে যেতে চাইল, ঠিক তখনই সেই হলুদ পাখিটি বিক্রমের সামনে এসে ডানা ঝাপটাতে লাগলো এবং তীব্র স্বরে ডেকে উঠল, না রাজপুত্র। পাখির ডাক শুনে বিক্রমের মনে পড়ে গেল মায়াবতীর কথা। পাথরের কাছে যাওয়া মাত্রই নাগরানীর মায়ার ফাঁদ শুরু হয়ে যায়। না, এটা আমার আসল রাজ্য নয়। এটা নাগরানীর তৈরি একটা বিভ্রম, যা আমাকে দুর্বল করার জন্য বানানো হয়েছে। এই মায়াজাল আমি ভেঙে দেব। বিক্রম নিজের চোখ বন্ধ করল এবং এক মনে ঈশ্বরের নাম নিয়ে সেই চন্দন কাঠ দিয়ে সেই মায়াবী কুয়াশাকে আঘাত করল। না, এটা হতেই পারে না। প্রচণ্ড চিৎকারের সাথে সাথে চারপাশের ভুয়ো দৃশ্য উধাও হয়ে গেল। নাগরানী নিজের মায়াজাল ভেঙে যেতে দেখে প্রচণ্ড রেগে গেল। তোর এত বড় সাহস, আমার মায়াজাল কাটিয়ে দিলি? এবার তোকে জ্যান্ত সাপের কামড়ে শেষ করব। নাগরানী নিজের জাদুতে শত শত কালো সাপ বিক্রমের দিকে ছুড়ে দিল। কিন্তু বিক্রম ছিল বড্ড চতুর আর সাহসী। সে তার ঘোড়া তুফানকে ইশারা করল। তুফান তার পেছনের পা দিয়ে মাটিতে এমন জোরে আঘাত করল যে চারপাশের ধুলোবালি নাগরানীর চোখে গিয়ে পড়ল। নাগরানী সাময়িকভাবে অন্ধ হয়ে চিৎকার করতে লাগলো। এই সুযোগ হাতছাড়া না করে বিক্রম চিতাবাঘের মতো লাফিয়ে পড়ল সেই কালো পাথরের ওপর। পাথরটির ঠিক মাঝখানে জলজল করছিল সেই রক্তমুখী মণি। মণির লাল আলো বিক্রমের শরীরকে অবশ করে দিতে চাইল, কিন্তু বিক্রম তার মায়ের দেওয়া সেই পবিত্র চন্দন কাঠটি বের করল। সে নিজের হাত দিয়ে মণিটি না ছুঁয়ে চন্দন কাঠের অগ্রভাগ দিয়ে মণির নিচের অংশে সজোরে চাপ দিল। চন্দন কাঠের পবিত্রতা আর বিক্রমের সাহসের জোরে এক অলৌকিক ঘটনা ঘটল।
কালো পাথরটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এবং রক্তমুখী মণিটি পাথর থেকে আলগা হয়ে বিক্রমের চন্দন কাঠের ওপর আটকে গেল। মণিটি পাথর থেকে আলগা হতেই নাগরানী যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, কারণ তার সমস্ত জাদুকরী শক্তি ছিল ওই মণির ভেতরেই। না, এটা হতে পারে না। সামান্য এক মানুষের কাছে আমার জাদুর পরাজয় হলো। দেখতে দেখতে নাগরানী এক সাধারণ কালো সাপে পরিণত হল এবং ভয় পেয়ে মাটির তলার এক গর্তে ঢুকে পাতালপুরীতে পালিয়ে গেল। আর কোনোদিন সেই পৃথিবীতে ফিরে আসার সাহস পায়নি। বিক্রম বিন্দুমাত্র সময় নষ্ট না করে চন্দন কাঠে আটকানো সেই জ্বলন্ত লাল মণিকে নিয়ে গেল মায়াবতীর সেই পবিত্র গুহার দিকে। গুহার প্রবেশদ্বারে পৌঁছা মাত্রই সে মণিটিকে গুহার সামনে থাকা পাথরের বেদিতে স্থাপন করল। মণিটি বেদিতে বসা মাত্রই তার ভেতরের সমস্ত লাল ও কালো জাদুকরী আলো নীল শান্ত আলোয় বদলে গেল। সেই জাদুকরী আলো সারা কুয়াশাপুরী জঙ্গলে ছড়িয়ে পড়ল। নিমেষের মধ্যে ঘন কুয়াশা কেটে গেল। চারপাশের কুচকুচে কালো গাছগুলো আবার ফুলে ফলে ভরা সবুজ গাছে রূপ নিল। আর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটল গুহার ভেতরে। সেই হলুদ পাখিটি চিরকালের জন্য এক অপরূপা রাজকন্যা মায়াবতীতে রূপান্তরিত হল। মায়াবতী গুহা থেকে বের হয়ে এল। তার মুখে এখন আর কোনো কান্না নেই, আছে এক মিষ্টি হাসি। কুসুমপুর রাজ্যের প্রজারা, যারা এতদিন কুয়াশার চাদরে বন্দী ছিল, তারা সবাই মুক্ত হয়ে রাজকন্যা মায়াবতী আর রাজপুত্র বিক্রমকে ধন্যবাদ জানাতে লাগল। রাজপুত্র বিক্রম, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি শুধু আমাকে নয়, আমার পুরো রাজ্যকে অন্ধকারের হাত থেকে বাঁচিয়েছেন। রাজকন্যা, আমি শুধু আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। অন্যায় আর অন্ধকারের অবসান ঘটানোই তো একজন রাজপুত্রের ধর্ম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের রাজপুত্র বিক্রম আর রাজকন্যা মায়াবতীর এই রূপকথার গল্প? বিক্রমের বুদ্ধিতে দুষ্ট নাগরানীর পতন আপনাদের ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।